তার দিয়ে মানে নরে নরে ওড়ে 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 যে হল কত 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 ভিডিও করে তোমার হাত নড়বে রে হ্যালো এ ওই বাবা করিম করিম করিমতে কোথায় বাবা আমার বুকের ব্যথা বেড়ে গেছে বাবা কি হয়েছে মা আমার বুকের ব্যথা বেড়ে গেছে বাবা চলো মা চলো ডাক্তারের কাছে চলো মা এই চলো মা চলো ডাক্তারের কাছে চলো কিছু হবে না মা কিছু হবে না লাল আমার ডাক্তার আসবে এমবিবিএস ডাক্তার নেক্সট জীব সরকার আসুন আসতে পারি ম্যাডাম? ইয়েস আসুন কি সমস্যা মাথা ব্যথা, কাল রাত থেকে সারা রাত ঘুম হয়নি মাথা ব্যথার কারণে। আচ্ছা আর কিছু সমস্যা না ম্যাডাম। এই টেস্টগুলো করিয়ে আনবেন আর এমআরআই করিয়ে আনবেন ঠিক আছে ম্যাডাম। সামান্য মাথা ব্যথার কারণে ডক্টর ম্যাডাম আমাকে এমআরআই করতে বললো, আমি তো এটা কিছুই বুঝতে পারলাম না। নেক্সট বাবলি খাতুন আসুন আসতে পারি ম্যাডাম ইয়েস আসুন কি সমস্যা ম্যাডাম কাল সকাল থেকে পেটের ডান সাইডটা প্রচন্ড ব্যথা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এবং পেট টেনে টেনে ধরছে এই ওষুধগুলো নিয়মিত খাবেন আর ইউএসজি করিয়ে আনবেন ঠিক আছে ম্যাডাম ইউএসজি করতে কত যে টাকা লাগবে দেখতে পারি কতটুকু করতে পারি কেমন হয়েছে নেক্সট আয়েশা খাতুন আসুন ঘরে উঠাতে বসো মা বসো এখানে বসো কি সমস্যা ডাক্তার ম্যাডাম মা খুব দুর্বল বুকে ব্যথা এই টেস্টগুলো করিয়ে আনবেন ডাক্তার ম্যাডাম এতগুলো টেস্ট করতে হবে হ্যাঁ এতগুলো টেস্ট করা লাগবে ডাক্তার ম্যাডাম আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো একটু দেখেন না আমি ডাক্তার না আপনি ভালো চিকিৎসা চাই আবার পয়সা বাঁচাতে চান ঠিক আছে ডাক্তার ম্যাডাম যে পারি টাকার ব্যবস্থা করে রিপোর্টগুলো করে আনবো চলো মা May I come in, ma'am? Yes. Ma'am, এই রোগীর রিপোর্টটা দেখেন তো সবকিছু ঠিকই আছে শুধু এই টেস্টগুলো আর দেখে নিতে বলো ঠিক আছে ম্যাম কেমন মুখ কোজু কত লোক খাবে নাকি কোন আরে ভাই ডাক্তার ম্যাডাম যে টেস্টগুলো করাতে দিয়েছে আমাদের ক্লিনিকে করাবেন খুব কম খরচে হয়ে যাবে কত টাকা লাগবে খুব কম খরচ ওই 5200 টাকার মতো লাগবে আমার কাছে তো এত টাকা নেই এই টাকাটা লাগবে একটু কম করলে তাহলে করতাম আচ্ছা ঠিক আছে আসেন তো হয়ে যাবে ঠিক আছে
দাদা আমাদের ক্লিনিক থেকে রিপোর্টগুলো করিয়ে নিন, খুব অল্প খরচে হয়ে যাবে। দাদা আমরা গরিব মানুষ, কত টাকা লাগবে একটু বললে ভালো হতো। অল্প টাকার মধ্যে রিপোর্টগুলো করিয়ে দিলে আমার খুব উপকার হতো। দাদা আসেন, মাত্র 3500 টাকায় হয়ে যাবে। ঠিক আছে দাদা, তাহলে চলেন। নেক্সট আয়েশা খাতুন আসুন। ডক্টর ম্যাডাম, এই যে রিপোর্টগুলো। ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাড়াতাড়ি ভর্তি করুন আর 1 লক্ষ টাকা রেডি করুন। ডক্টর ম্যাডাম, কাল তো বললেন রিপোর্টগুলো করলেই সেরে যাবে। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, অপারেশন না করলে আমরা কোনো রিস্ক নিতে পারবো না। চিকিৎসার বদলে টাকাটাই মুখ্য হয়ে ওঠে। আধুনিক চিকিৎসার প্রযুক্তি বেড়েছে, কিন্তু মানবিকতা কমে গেছে। চিকিৎসকরা প্রশ্রয়ী রোগীদের তুলনায় টাকার পেছনে ছুটছে। এটা কি সমাজ? চলো মা চলো, এরা মানুষ না। এরা শুধু টাকাই চেনে। চলো মা চলো। চিকিৎসা ব্যবস্থা, এই ব্যবস্থার যে বাস্তব চিত্র আভ্যন্তরীণ বা বাইরের, সত্যি খুবই শোচনীয়। আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের খেটে খেয়ে সংসার চালিয়ে পড়াশোনা করিয়ে নিজের জীবনের জন্য যে ওষুধটা কিনবো, সেই ওষুধ কিনতে গিয়ে আমরা কতটা যে হ্যাপা হই এটা আমরাই জানি। এই যে নাটকের যারা মানে পার্টিসিপার, অংশগ্রহণকারী, প্রত্যেককেই কিন্তু স্কুলের 10ম শ্রেণীতে পড়ে। আমি একটা জিনিস তোমাদের বলবো, তোমরা শুধু নাটকটা শুধু দর্শকদের দেখালে সেটা নয়, তোমরা কিন্তু নিজেরাও এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে বড় হবে, যেখানে যে জীবিকায় তুমি প্রতিষ্ঠিত হও না কেন বা হবে ইনশাল্লাহ, সেখানে কিন্তু তোমাকে এইরকম যে তোমার চিত্রটা, সেখান থেকে তোমাকে কিছুটা হলেও সংশোধন করতে হবে। এই নিয়ত কিন্তু তোমাকে নিতে হবে। সবাই নেবে তো নাকি? আল্লাহর উপর ভরসা রেখে বলো যে আমরা ব্রাইট একাডেমির ছাত্রছাত্রী, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমরা কোথাও দাঁড়াতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি, আমরা আমাদের জায়গা থেকে হয়তো আমূল পরিবর্তন করাতে পারবো না, কিন্তু আমার জায়গা থেকে, আমার ক্ষমতা থেকে আমি কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। করবে তো নাকি? এটা কিন্তু একদম মানে নিয়ত করতে হবে, একদম নিয়ত করতে হবে এটা। আর একটা জিনিস বলবো, এই যে ছেলে মেয়েরা এতটা পরিশ্রম করেছে, এরা মাধ্যমিক মানে পরীক্ষার্থী, কেউ 9-এ পড়ে, এদের সবসময় আমরা ইন্সপায়ার করি, উৎসাহ দিই যে তোমরাও ভালো জায়গায় যাও। ভালো জায়গা কোনগুলো বলেন তো? আমি নিজেও জানি না। যেই জায়গা থেকে গিয়ে তুমি ভালো কিছু করতে পারবে দুটো লোকের জন্য, সেটাই তোমার জন্য ভালো জায়গা। সেটা হোক একজন ঠেলাওয়ালা, হোক একজন দোকানদার, হোক একজন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, নার্স বা ডাক্তার বা কোনো WBC অফিসার, তুমি যেই প্রফেশনে যাও ভালো কিছু করবে। আর জানো তোমার বাবা মায়ের যেন মান সম্মান যেন উজ্জ্বল হয়। তো আমি তোমাদেরকে আন্তরিক ভালোবাসা, হার্টলি থ্যাঙ্কস জানাচ্ছি। সত্যি তোমরা এই যে এতদিনের যে পরিশ্রম, এবং তার সাথে সাথে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ইনারাও কিন্তু নিরলস প্রচেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন এই বাচ্চাগুলোকে ছোট ছোট বিষয়গুলো, মৌলিক বিষয়গুলোকে শেখানোর, তাদেরকে আয়ত্ত করার, অভ্যস্ত করার এই কাজটা কিন্তু ওনারা করে গেছেন। তো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এনাদেরকেও আমি কিন্তু আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, হার্টলি থ্যাঙ্কস জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।